বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গুরুত্ব অনেক বেড়েছে। তার সাথে ভারতের হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল ও তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত দেখা করার পর একথা জানান দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর রিপোর্টে। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার একদিনের মাথায় শনিবার বিকেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। বিকেল ৫টার দিকে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রায় ৩৫ মিনিটের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এরপরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত ও মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। ধারাবাহিক এইসব বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বৈঠকের বিষয়ে তিনি জানান, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গুরুত্ব অনেক বেড়েছে। তারই অংশ হিসেবে তার সাথে রাষ্ট্রদূতরা দেখা করতে এসেছেন। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি, তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে। গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ ও ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নরেন্দ্র মোদীর চিঠির কথা স্মরণ করিয়ে দেন হুমায়ুন কবির। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস। এশিয়া প্যাসিফিক অঞ্চলে আগামী দিনে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠায় কাল থেকে আরও বিভিন্ন রাষ্ট্রদূত দেখা করতে আসবেন বলেও জানান হুমায়ুন কবির। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।